পহেলা এপ্রিল শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেবে, অবশেষে তার নতুন তারিখ দিল। পহেলা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণেই এপ্রিল মাসের টাকার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করল। এপ্রিল মাসের 1500 এবং 1700 টাকার ফাইনাল তারিখ জানালো। এছাড়াও শুধু তাই নয়, এপ্রিল মাসের জেলাভিত্তিক তারিখ ঘোষণা করে জানিয়েছে প্রথম ধাপে 11টি জেলায় এবার এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাই কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও এপ্রিল মাসের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, এছাড়াও যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও যুবতীদের জন্য 1500 টাকা কবে থেকে এবার এপ্রিল মাসে দেওয়া শুরু করবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 এপ্রিল আগেই নবান্ন বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের তারিখ পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা, জেলাভিত্তিক তারিখ। 2026-27 অর্থবর্ষ শুরু হওয়ার আগেই নবান্ন তরফে বিরাট পরিবর্তন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিশাল বড় সুখবর। 1 এপ্রিল আগেই এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ ঘোষণা, নতুন ফাইনাল তারিখ জানালো। এপ্রিল দ্বিতীয় সপ্তাহে 1500 ও 1700 টাকা দেওয়া শুরু। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 11টি জেলায় টাকা ঢুকবে, দ্বিতীয় ধাপে 8টি জেলায় টাকা দেবে। রাজ্যের তরফে জেলাভিত্তিক তারিখ ঘোষণা, এপ্রিল মাসে 1500 ও 1700 টাকা কোন জেলায় কবে ঢুকবে এবং কত তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন। এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা কবে দেবে জানুন। 1 এপ্রিল থেকে 2026-27 নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে রাজ্য সরকার এবার রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির তারিখ পরিবর্তন করে নতুন তারিখ জানালো। রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, এছাড়াও যুবসাথী প্রকল্পের। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন 25 থেকে 60 বছরের মহিলাদের বর্তমানে 1500 এবং 1700 টাকা, এছাড়াও যুবসাথী প্রকল্পে যেমন বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 1500, এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী সরাসরি 1000 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। 2026 মার্চ মাসে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3 থেকে 12 মার্চের মধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও যুবসাথী প্রকল্পে 13 তারিখ থেকে এখনও পর্যন্ত চলছে এবং বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এখনও পর্যন্ত টাকা দেওয়া চলছে। ঠিক তেমনি 2026 নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার এবার আগামীতেই তারিখ ঘোষণা করেছে এবং তারিখ পরিবর্তন করে এপ্রিলের নতুন ফাইনাল তারিখ জানিয়েছে এবং জেলাভিত্তিক তারিখ দিয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা ঢুকবে এবং রাজ্যের অর্থ দপ্তরের সূত্র অনুযায়ী আগামী 3 থেকে 6 এপ্রিলের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 10 এপ্রিলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং রাজ্যের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 11টি জেলায় বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগই টাকা ঢুকবে। এছাড়াও দ্বিতীয় ধাপে রাজ্যের 8টি জেলায় মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং 17 এপ্রিলের আগেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের পাশাপাশি যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও যুবতীদের এপ্রিল মাসের 1500 টাকা 6 থেকে 8 এপ্রিল থেকে শুরু করে ভোটের আগে পর্যন্ত টাকা দেওয়া চলবে।